যে চুপ থাকলে নাজাত পাইবেন, তাড়াতাড়ি মুক্তি পাইবেন, কথা কইেন না, চুপ করে থাকেন। আমার জেল সাথী যারা আছে তারা জানে আমাকে, আমার মুখ খোলার জন্য অনেকে মেহনত করত। জেলখানায় আমাকে বয়ান করানোর জন্য খুব চেষ্টা করছে। আমি বললাম যে আমি তো বয়ান কইরা জেলে আইছি, আমি জেলখানায় ওয়াজ করব, এই কাম এই জেলখানায় আমি করতে পারবো না। তারপরেও জোর করে একদিন বারান্দার ভেতরে আমাকে বসাইছে যে একটু নসিহত করেন। তা আমি ওখানে নসিহত করলাম। নসিহত করার পরে আমাদের বাচ্চারা, ছাত্ররা, তলবেলেমরা জেলে গেছে, ওরা লুডু খেলতো, লুডু মাঝে মধ্যে সময় পায়, কেমনি পার হইব সময়, লুডো খেলে। আমি ওখানে 2-3 মিনিট কথা বলছি এই 1 বছরে। আমার কথার পরে ওরা সবাই লুডো সিরালেছে, গুটি মুটি ফালাই দিছে। আমি বললাম যাক, আমার 3 মিনিটের কথা কামে লাগছে। এই দৃশ্যটা যদি রেকর্ড হয়ে থাকে আল্লাহর ক্যামেরায়, তাহলে জেলখানার ওয়াজটা আমল হয়েছে এটা আমি চোখে দেখছি। অন্য ওয়াজ আমল হয়েছে কিনা এটা তার চোখে দেখছি না, কিন্তু জেলখানার এই 3 মিনিট যে কামে লাগছে এটা চোখে দেখলাম। কমাস কম এটাও যদি নাজাতের উসিলা হয়। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, তখন উনি সিলমোহর বানিয়েছিলেন একটা। নবীজির সিলমোহরে তো নিজের নাম লেখা ছিল, নবীজির মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিলমোহর। এখন রাষ্ট্রীয় চিঠি আদান প্রদান হবে, সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন, তো সবাই পরামর্শ দিচ্ছে এখন একটা সিলমোহর বানানো হোক, খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক, আবু বকর ইবনে কুহাফা, একজনে এক এক বুদ্ধি দেয়। তো উনি বললেন আমার নামের সিলমোহর বানাইতে আমি ভয় পাই, রাষ্ট্রীয় চিঠি পাঠাবে, তাহলে আনো, আমি একটা কথা লিখে দিই, এটা সিলমোহর বানায় নিয়ে আস। তো উনি লিখে দিলেন কুলিল খাইর, ভালো কথা বলো, এটা একটা সিলমোহর বানায় নিয়ে আসো। এই সিল যে চিঠির উপরে থাকবে বোঝা যাবে এটা মদিনাতুল মুনাওয়ারার রাষ্ট্রীয় চিঠি। কথা বলা বড় কঠিন কাজ। জীবনে এত কথা বলেছি যে এই কঠিন কাজটি করার অপরাধে না জানি আসামি হইতে হয়। কারণ ময়দানে মাহশারে যারা কথক, তাদের জিহ্বাকে আল্লাহ টান দিয়ে ধরবেন আর আগুনের কেচি দিয়ে কাটবেন এই অপরাধে। অনেক বলেছে কিন্তু আমল করে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও কথা কেন বলো যে কথা তুমি আমল করো না। এই কারণে খুব বেশি বলার ভেতরে কামিয়াবি না, কম করে বলার ভেতরে কামিয়াবি। এ কারণে কথা তো সেই বিকাল থেকে শুরু হয়েছে। আকাবিররা কথা বলেছেন, যারা কথা বলেছেন আমি তাদের জুতা নেওয়ারও উপযুক্ত না। আল্লামা অলিপুরি দামাত বরকাতুহুম কথা বলেছেন, আল্লামা আব্দুল বাসেত খান সাহেব দামাত বরকাতুহুম কথা বলেছেন, ইমরান হোসেন কাসেমি দামাত বরকাতুহুম কথা বলেছেন, মুহাক্কিক ওলামা হযরতরা কথা বলেছেন, মুবাল্লিগ ইসলাম নজরুল ইসলাম কাসেমি সাহেব কথা বলেছেন, বিশেষভাবে ময়মনসিংহের প্রবীণ আলোচক হযরতুল আল্লাম হযরত মৌলানা আবু ইউসুফ মাহমুদী সাহেব কথা বলেছেন। আমাদের এলাকায় আবু ইউসুফ মাহমুদী সাহেব ওয়াজে গেছে, তখন আমি তাইসির শরীফ পড়ি, উনি বয়ান করতে গেছে। আমি 7.5 মাইল হাইটে ওনার ওয়াজ শুনতে গেছি, মিনিমাম 7.5 মাইল হবে, এটা হেঁটে আমি ওয়াজ শুনতে গেছি। সেই আবু ইউসুফ মাহমুদী সাহেব অনেক পুরানা কি বলে খতিব সাহেব, যারা খুতবা দেন, তাফসীর করেন, নসিহা করেন, তাদের ভিতরে পুরানা। তো ওনাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত লম্বা করে দিক। আমিন। আমিন আরো আস্তে করে বলেন। আমিনটা ভালো কথা, এটা বললে নেকি হবে। আমিন।
একটা দোয়ার সাথে শামিল হইলেন, ভালো কথা। তো মোহতারাম হাজিরিন, আমার অত্যন্ত মোহাব্বতের ভাই, করে বলবো ইনশাআল্লাহ। রাজি তৈয়ার তো? ফেসবুকে খুব লিখবো, হিসাব করে লিখবো ইনশাআল্লাহ। বলবো তো হিসাব করে বলবো ইনশাআল্লাহ, খুব হিসাব করে বলবো। আমাদের এক বুজুর্গ, তিনি মান সামাতা না যা মান সাকাতা না যা শোনার পরে 21 বছর কথা বলেন নাই। 21 বছর কথা বলেন নাই। ইসলামের ইতিহাসে এমন মানুষ আছে যারা 40 বছরের ভেতরে আল্লাহর নির্বাচিত শব্দ এবং আল্লাহর নির্বাচিত হারাফ ছাড়া কোন হারাফ উচ্চারণ করেন নাই। ইবনুল মুবারক লিখেছেন 40 বছর আল্লাহর কথা দিয়ে কথা বলছে, নিজের কথা ব্যবহার করে নাই। সাবধান, ভালো হয়ে যায়, ভালো হইতে পয়সা লাগে না। জবানের ব্যবহার ভালো বানাই, যার জবান ভালো হয়ে যাবে তো আশা করা যায় মুখ ভালো, বুক ভালো। মুখ ভালো, বলেন বলেন, মুখ ভালো, বুক ভালো, বুক ভালো, সব ভালো। মুখ ভালো তো বুক ভালো, বুক ভালো তো সব খারাপ। যার মুখ খারাপ তার বুক খারাপ, যার বুক খারাপ তার সব খারাপ, সব খারাপ। আল্লাহ তাআলা আমাদেরকে মওত পর্যন্ত খায়ের কথা, ভালো কথা বলার তৌফিক দান করেন। আর লাগব, যে কথার দুনিয়াবি ফায়দাও নাই, আখিরাতের ফায়দাও নেই, এটাকে বলে লাগব। লাভ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিফাজত করেন, আমিন আমিন। লাভ থেকে নিজেকে হিফাজত করার চেষ্টা আজকের থেকে শুরু করিলাম। কারা কারা অর্ধেক শুরু করছেন? অর্ধেক না ডবল? 2 হাত তোলেন। তাই লক বলবেন না, লক লিখবেন না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমাকে একটা সময় বাইন্ধা দিছে, ওই পর্যন্ত যাওয়ার স্বাস্থ্য আজকে নাই। আমি কিন্তু 2 ঘন্টা আগে আসছি। নজরুল ইসলাম কাসিমি সাহেব যখন স্টেজে আসছে তখনই আমি আসছি, যেহেতু উনি আসছেন, ওনার সম্মানে বসে রয়েছি। আবার শুনি যে খান সাহেব হুজুর আসছেন, ওনার সম্মানে বসে দিয়েছি। আবার শুনলাম আলী হাসান ওসামা সাহেব হুজুর আসছেন। আমি চিন্তা করলাম যে পাগড়িটা একসাথে যায় দেইগা, বসে বসে একজন ভালো মানুষের কিছু ভালো কথা শুনি। ওখানে বসে থাকলে খালি বাজে কথা হয়। যেখানে বসে আছি সেখানে বিভিন্ন কথা হচ্ছে, যে কথাগুলো আমার পছন্দের কথা না। তাই এখানে তো কিছু নির্বাচিত কথা হবে মাইক দিয়ে, এটা শোনার নিয়ত করে আসছিলাম। মৌলানা ইশার করছেন, আমি যেহেতু বয়সে বড়, আমাকে আগে দিয়ে দিছে চান্সটা, আমিও কামে লাগাই ফেলাইছি আর কি। যাই হোক, তা আমি কিছু বললাম, যা বলে